السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. বেশ রাত হয়েছে, ঠান্ডাও আছে। আপনারা অনেকেই আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় ধরে বসে আছেন, অনেকে অল্প সময় আছেন। তো দুটা কি কথা ইনশাআল্লাহ শুনবেন না শুধু দোয়া করে তো চলে যাবেন? ইনশাআল্লাহ নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আপনারা মহব্বত করেন, যারা মাহফিল ইন্তজাম করেছেন, আয়োজন করেছেন, তারাও ভালোবাসেন। তো বেশ কয়েক বছর আগে দাওয়াত দিয়েছিলেন, একবার এসেছিলাম আমি। আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনিও কয়েকবার আপনাদের দিকে এসেছেন বলে আমি শুনেছি। আমার আব্বা হুজুর ইন্তেকাল করেছেন 2006 সালে। হযরত মাওলানা আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি মুরব্বীরা মোটামুটি মনে রাখতে পারবেন মনে হচ্ছে, তো অনেকেই দেখেছেন। আমিও বেশ কয়েক বছর আগে একবার এসেছিলাম, আপনাদের মনে কার কার মনে আছে আমি জানি না। আল্লাহ তাআলা আবারও নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। তবে দুর্ঘটনাক্রমে বলেন আর ঘটনাক্রমে আপনাদের সামনে আমি উপস্থিত হতে পেরেছি, কারণ যেভাবে ওয়াদা ছিল তাতে করে এই সময় পর্যন্ত আমার থাকার কথা ছিল না। যেভাবে ওয়াদা ছিল, যারা ইন্তজাম করেছেন এবং দাওয়াত দিয়েছেন তাদের সাথে ওয়াদা ছিল যে 11টার ভেতরেই আমি এখান থেকে চলে যাব। সেভাবেই মোটামুটি ওলামা ইকরাম দাওয়াত দেবেন মাহফিল 11টার মধ্যে শেষ হবে। এই ওয়াদার ওপরেই আমি দাওয়াত নিয়েছিলাম। তো দুর্ঘটনাক্রমে একটু বেশি সময় আমি আসছি, তবে এসেছি আলহামদুলিল্লাহ যথা সময়, যাতে করে আমি 11টায় শেষ করতে পারি সেভাবেই আমি এসেছি। এবং আজকেও কথা হয়েছিল যে 10টার ভেতরে মোটামুটি আমি কথা শুরু করতে পারবো। এটা হলো ওয়াজ মাহফিল, একটি দিনী প্রতিষ্ঠান। ওয়াজ মাহফিল একটি দিনী প্রতিষ্ঠান এবং এটা একটি ডিগ্রি মাদ্রাসা তথা ফাজিল মাদ্রাসার সাথে মসজিদ আছে এবং নুরানি মক্তব মাদ্রাসাও আছে। যারা এরকম দিনী কার্যক্রম পরিচালনা করছি আমরাই যদি নিজেদেরকে ঠিক না করতে পারি তাহলে কাদেরকে কে ঠিক করবো? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। অনেকে হয়তো মন খারাপ করবেন, কিন্তু আমাদের এগুলো দায়িত্ব বলার জন্য। আমরা হুজুর এসেছি শুধু কিছু বলবো, চেহারা দেখুন চলে যাবেন, হাজিয়া নিয়ে পালাবো, এটা ইসলামের রেওয়াজ না। হক কথা যেটা দরকার এটা বলতে হবে, নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুন এবং হেদায়েতের উপরে কায়েম থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হয়তো আপনাদের অনেকের কথা পছন্দ হবে না, কিছুটা কষ্ট হচ্ছে বা একটু কষ্ট হবে। আপনারাও যেভাবে কষ্ট করে এসেছেন, কষ্ট করে বসছেন, আমাদেরও তো কিছু কষ্ট হয়, নাকি বলেন? হ্যাঁ, সেই জন্যে সকলেই এই কষ্টটার মূল্যায়ন করার চেষ্টা করি। কিছু সময় আমরা ধৈর্যের সহিত বসবো, বসে একটি কথা শুনবো, দোয়া শরীক হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم.
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে মহব্বতের সহিত কয়েকবার তাসবিহ, তাহমিদ, তাকবীর আদায় করে নিন এবং আল্লাহর নবীর শানে তার রওজা মুবারকে, তার কবর শরীফে কয়েকবার দরুদ ও সালাম পেশ করি। সকলে আমরা মহব্বতের সহিত পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله কয়েকবার আমরা দরুদ শরীফ পড়লাম, তাসবিহ তাহলিল করলাম, সময় ব্যয় করার জন্য না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হামদে বারি তাআলা পেশ করলাম, তার গুণগান গাইলাম অল্প হলেও, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায় আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন এবং তার সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদের জন্য নির্ধারণ হয়ে যায়। সকলে বলে আলহামদুলিল্লাহ। বেশি লম্বা কথা দিকে যাব না। এই মাহফিল যে নামীকরণ করা হোক, যে নামই বলা হোক, হাদিসের দৃষ্টিতে বলা হচ্ছে এই মাহফিলগুলোকে, মজলিস বা সভাকে জিকিরের মজলিস বা মাজালিসুল যিকির বা হিলাকুল যিকির বা হালাকাতুল যিকির, যার বাংলা হলো স্মরণ করার সভা। স্মরণ করার সভা বা স্মরণীয় বৈঠক, মনে করা, কাকে স্মরণ করা? আমরা এখানে বসেছি কাকে স্মরণ করে? তাহলে জিকির বলতে আমরা বুঝি পারিভাষিক ভাবে শুধু জাগতিক স্মরণ না, এখানে জিকির বলতে আমরা বুঝি যে আল্লাহকে স্মরণ করা। তো আল্লাহ তাআলাকে স্মরণ করার বিভিন্ন ধরনের নিয়ম আছে। বিভিন্ন নিয়মে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করে থাকি। কালেমা শরীফ পড়েছি, যারা সকল মুমিন মুসলমান আমরা পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা একটা স্মরণ জিকির। ঈমান আনার পরে
জিকিরের আরও কিছু নিয়ম আছে, নামাজ, সালাত, সাওম, রোজা, হজ, যাকাত, দান খয়রাত বিভিন্নভাবে করা, এগুলো সবটাই হলো আল্লাহর জিকিরের উদ্দেশ্যে করতে হয়, আল্লাহকে স্মরণ করে, তাকে স্মরণ করে। আর এগুলোর পাশাপাশি আর একটি জিকির হলো যে আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করা, পাঠ করা, কোরআনুল কারীম তেলাওয়াত করা উত্তম জিকির, উত্তম স্মরণ। এবং কোরআনুল কারীম তেলাওয়াত করে বোঝার চেষ্টা করা, এটা আর এক ধরনের জিকির। পাশাপাশি এই যে কথাগুলো আমরা বললাম, কালেমা শরীফ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো অন্যতম জিকির। সকল বলে আলহামদুলিল্লাহ। এই কথাগুলো বলার পেছনে কারণ হলো মুসলমানরা যারা আমরা বাংলাদেশ, ভারত বা ইত্যাদি দেশে আছি, অনেকের ভেতরে কিছু দলাদলি আছে, গ্রুপিং আছে, বিভিন্ন রকমের গ্রুপিং আছে। তার মধ্যে একটি হলো জিকির নিয়েও একটি গ্রুপ আছে, অর্থাৎ অলিখিত গ্রুপ। কিছু আমরা আধুনিক মানসিকতার যারা ভাইয়েরা আছি, তারা অনেক সময় মনে করেন যে আমরা কোরআন শরীফ পড়ি, বুঝি, তাও কিন্তু জিকির হয়ে যায়, আমরা বসে বসে কলেমা শরীফ পড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিছু দরকার হয় না। যেহেতু নামাজের মধ্যে যেগুলো পড়া হয়, কাজে এগুলোর দরকার হয় না বা দরকার নেই, এরকম কিছু ভাই বলেন। আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না। আবার যারা আলহামদুলিল্লাহ আমরা কিছু হয়তো যারা বলছেন এভাবে জিকির করেন, কলেমা শরীফে জিকির, আবার এই জিকিরের নামে আবার কিছু বানোয়াট কথাবার্তা আছে, সেগুলো আর আমি ওই বিস্তারিত যাচ্ছি না। কেউ কেউ এমন এমন কথা বলে, এমন এমন শব্দ উচ্চারণ করে জিকির করেন, কি বলেন উনি নিজেও জানেন না, শুনলেও বোঝা যায় না। হ্যাঁ, বরং দূর থেকে শুনলে মনে হবে যে কি কাশি দিচ্ছে না হাতি দিচ্ছে না, আমাকে কিছু ব্যাপার স্যাপার নিচ্ছ। আবার কেউ কেউ এরকম জিকির করতে করতে শোনা যায় যে কেউ প্যান্ডেলের উপর উঠে যায়, গাছে উঠে যায়, লাফ দিয়ে পড়ে, এরকম নাকি শুনতে যায়। এগুলো কোরআন সুন্নাহয় এইরকম কোনো বিধান নেই। কেউ যদি অপারগ হয়ে ওজোর আছে, বেখেয়াল হয়ে কিছু করে, সেটা তো আর ভালো কাজ হলো না। আর যাই হোক, তিনি দোষী না হলেও, ইচ্ছা করে না করলে তিনি দোষী না, কিন্তু সেটা আমাদের অনুকরণীয় হতে পারে না যে আমরা উৎসাহ দেবো যে এরকম জিকির করতে করতে ছাদে উঠলে, গাছে না উঠলে সেরকম কামের হওয়া গেল না, এই কথা বলার সুযোগ নেই। কথা বুঝলেন না? তাহলে কিছু ভাইয়েরা যারা হয়তো আলহামদুলিল্লাহ এগুলো আদায় করছেন ভালো, তাদের ভেতরে আবার দেখা যায় যে কোরআন শরীফ তেলাওয়াত করা, বোঝার দিক থেকে আবার কিছু ত্রুটি আছে বা অবহেলা আছে। আপনাদের এলাকা আছে কিনা আমি জানি না। সার্বিকভাবে যারা এই দলাদলিতে আছে, এরকম পক্ষ ওরকম পক্ষ, সবাই আমরা ভুল করে ফেলছি। আমাদেরকে বুঝতে হবে যে কোরআনুল কারীম তেলাওয়াত করা, বোঝা যেমন একটি বড় ইবাদত, ওইভাবে সুযোগ সুবিধা অনুযায়ী বেশি বেশি আল্লাহ তাআলার গুণময় নাম উচ্চারণ করা, এই জিকিরও বড় ইবাদত। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কোন মসজিদে কেউ যদি কিছু সংখ্যক ব্যক্তিরা যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে বোঝার চেষ্টা করে, কোরআন শরীফের হুকুম আহকাম নিয়ে গবেষণা করে, চিন্তা ফিকির করে, এগুলো তেলাওয়াত করে। এর আগে আমার আগে মাচারা মহাসব আলোচনা করছিলেন, ভালো ভালো কথা বলছিলেন, কোরআন শরীফের আয়াত করে সেটা ব্যাখ্যা করছিলেন। ভালো করেন না? ভালো। তো এই যে কোরআন শরীফ তেলাওয়াত করছি, পড়ছি এবং কি পড়ছি এটা বোঝার চেষ্টা করছি, এটাকে বলা হয় ইয়াতাদারাসুন তাদরিস। এটা একটি ফাজিল মাদ্রাসা, আলেম ক্লাসে, ফাজিল ক্লাসে 9, 10, এরপরে 8, 7 বিভিন্ন ক্লাসে কোরআন শরীফ পড়া হয়, তাফসীর করা হয়। ওই ছাত্ররা ওখানে পড়ে, যা থেকে আপনারা ভর্তি ছাড়াই এখানে ঢুকে সেই রকম শিক্ষা গ্রহণ করছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। সেই দিক থেকে এটাও একটা বড় উন্মুক্ত মাদ্রাসা। আপনারাও ছাত্র, আপনারাও তালিবুল ইলম। তফাৎ আছে, রাগ করবেন না, ছাত্র ভাই রাগ করো না, তবে আপনারা তাদের মধ্যে তফাৎ আছে। তাদের অনেক মেহনত হয়তো কবুল হবে না, কিন্তু আপনাদের আশা করি এই মেহনতটা কবুল হবে ইনশাআল্লাহ। কারণ তারা অনেকেই নেক নিয়তে যায়নি। নিয়ত হলো যে মাদ্রাসায় পাস করে সার্টিফিকেট পাবো, ভালো চাকরি করবো, অনেক বেতন পাবো। কিন্তু আল্লাহ তাআলার ভালো বান্দা হলো এই রকম নিয়ত অনেকের নেই। যাদের ওই নিয়ত নাই, এই কোরআন হাদিস পড়ে কোনো বরকত নেই। তা বলে মনে হয়
হ্যাঁ, পক্ষান্তরে যাদের নিয়ত হলো যে আমি কোরআন হাদিস পড়ছি, শিখছি, রেজাল্ট কি হবে, চাকরি কি হবে, সেটা হলে হবে, না হলে নেই। কিন্তু উদ্দেশ্য হলো যে আমি কিভাবে আল্লাহ প্রিয় বান্দা হব। সুবহানাল্লাহ। এইভাবে যারা ইলমে দ্বীন শিখবে, আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলছেন, এই নিয়তে যারা ইলমের সাথে চর্চা করে, কোরআন হাদিস চর্চা করে, সে মাদ্রাসায় ভর্তি হোক আর আপনাদের মতো ওয়াজ মাহফিলে যে ওলামাদের সোহবতে থাকুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম আলেমদের আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন যে রাস্তাঘাটে চললে তাদের জন্য গাছপালা, তরুলতা, গাছের পাতা, সমুদ্রের পানির মাছ, পুকুরের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। অনেকের মনে হয় বিশ্বাস হলো না কথাটা, হ্যাঁ বিশ্বাস হলো তো? আমি বানিয়ে বলিনি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সহিহ হাদিস। সকলে বলে আলহামদুলিল্লাহ। কেউ কেউ নবীর নামে বানিয়ে বানিয়েও কথা বলে। আল্লাহ তাআলা তাদের হেদায়েত করুন, যারা বুঝে বলছে আর না বুঝে বললে তাদেরও আল্লাহ তাআলা হেদায়েত করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বানিয়ে বানিয়ে কথা বলা, এটা কিন্তু একটি বড় গুনাহ। কি গুনাহ? এই ব্যাপারে সতর্ক হতে হবে। এই কথা হলো ভাইরা, আল্লাহ নবী বলেন কোরআনুল কারীম যারা পড়বে, পড়ার পরে বোঝার চেষ্টা করবে, এটা যদি কোনো মসজিদে হয়, আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা ওই জায়গায় এসে সমবেত হয়ে যান। তাদের চারিদিক ঘেরাও করে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই সমবেত মানুষদের জন্য দোয়া করতে থাকেন। কি করতে থাকেন? কি দোয়া? ফেরেশতারা, মানুষটা তো করেনি আলহামদুলিল্লাহ, ফেরেশতারাও ওই বান্দাদের জন্য দোয়া করতে থাকেন যে আল্লাহ আপনার এই জিকিরকারী, কোরআন তেলাওয়াতকারী, কোরআন বোঝার চেষ্টাকারী মানুষ বান্দা যারা রয়েছেন, তাদের প্রতি আপনি রহমত, বরকত, শান্তি নাযিল করুন। সুবহানাল্লাহ। তারা দোয়া করতে থাকে। এটা হলো কোরআন শরীফ পড়ে বোঝার চেষ্টা করার ফজিলত বললাম। এখন আছে জিকিরের ফজিলত, মানে জিকির, ওটাও তো জিকির, আর এক ধরনের জিকির যেটা আমরা করলাম, এটাও বড় ফজিলতের জিনিস। এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বুখারী শরীফের রওয়ায়াত। সকলে বলে আলহামদুলিল্লাহ। যারা এটাকে অবজ্ঞা করেন, তারা এটা হয়তো না বুঝে বলেন। কাজেই যারা আজকের এই হাদিস শুনছেন, আশা করি এই হাদিস শোনার পরে আর খবরদার অবজ্ঞা করবেন না। কথা ঠিক না? খবরদার না। কারণ এই সকল ব্যাপারে তো খোলামেলাই বলি যে কিছু বর্তমানের মাদ্রাসার ছাত্ররাই এটা বেশি অবজ্ঞা করে। নাউযুবিল্লাহ। মাদ্রাসায় পড়ে তারা মনে করে যে কি হুহা করা দরকার, নাউযুবিল্লাহ। হুহা করাটা তো ঠিক নয়, কিন্তু কালেমা শরীফ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সকল জিকিরের দ্বারা আল্লাহ তাআলা বান্দাদের মর্যাদা বাড়াতে থাকেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার একদল নির্ধারিত ফেরেশতারা রয়েছেন, তারা দুনিয়াব্যাপী ঘুরে বেড়ান, কোথায় আল্লাহ তাআলার বান্দারা জিকির করছেন এই সকল বান্দাদেরকে তারা খুঁজে বেড়ান। ওই ফেরেশতারা যখনই দেখতে পান একদল বান্দা বসে বসে আল্লাহ জিকির করছে, ভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে জিকির করে দুরূদ শরীফ পড়ে। ওই সময় ফেরেশতারা একে অপরকে আহ্বান করে ডেকে ওই মজলিসের চারিদিক ঘেরাও করে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যান। কোথায় পৌঁছে যান? আরশে মুআল্লা পর্যন্ত একে অপরের এইভাবে ঘেরাও করে, এক ফেরেশতা আরেক ফেরেশতার উপরে, এক ফেরেশতা আরেক ফেরেশতার উপরে, এইভাবে ঘেরাও করে আরশে মুআল্লা পর্যন্ত ফেরেশতারা পৌঁছে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? সহিহ বুখারীর বর্ণনা। ভালো করে বুঝতে, আমি বারবার এগুলো টাকায় বলার পিছনে কারণ হলো, মাশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি বহু যুবক ভাইরা আছেন, মধ্যম শ্রেণীর ভাইরাও আছেন, বিশেষত বর্তমানে যারা যুবক রয়েছেন এই ভাইদেরকে নিয়ে আমরা খুব টেনশনে আছি। কারণ অনেকেরই ঈমান নড়বড়ে হয়ে গেছে কোরআন হাদিসের সোহবতে না থাকার কারণে, ভালো ভালো আলেমদের সাথে সংস্পর্শ না থাকার কারণে, আর অন্যদিকে জাগতিক বিভিন্ন লেখকের বই পুস্তক পড়ে কবি সাহিত্যিক নামধারী কিছু ফালতু মাইন্ডের মানুষদের লেখা, তারা নিজেদের দাবি করেন যে তারা হলো বাস্তববাদী, আসলে এরাই হলো কল্পনার জগতে ঘুরে বেড়ায়। তারা নিজেদেরকে মনে করে আমরা বাস্তববাদী, কিন্তু আসলে তারাই কল্পনার জগতে ঘুরে বেড়াচ্ছে। তারা কল্পনা করছে আমি এই করব, সেই করব, এততলা বাড়ি বানাবো, এই হবে, সেই হবে, জগতের ওই হবে। আদৌ ওইটা তার কপালে নসিব হবে তার নিশ্চয় আছে? তাহলে ওটা হলো কল্পনা।
আর বাস্তবতাটা হলো আমি যাই করবো না করবো কিন্তু আমাকে কবরে যেতে হবে, আল্লাহ দরবারে উঠতে হবে, এই হলো বাস্তব। এটাই কি বাস্তবতা। কিন্তু এই বাস্তবতা ভুলে যে যারা দুনিয়ার বিভিন্ন বিষয় নিয়ে মশগুল হয়েছে, আর এই দুনিয়ার কিছু পাওয়া চাওয়া দেখা আনন্দ ফুর্তিটাই যাদের কাছে বড় হয়ে যাচ্ছে, তারাই এমন ভাবে বিভিন্ন বিষয় তুলে ধরে লিখে রাখে, আমাদের যুবক ভাই ওগুলো পড়ে তাদের এমন একটা অবস্থা হয় যেন মনে হয় তারা মরবে না, আর মরলেও আর কবরের আযাব বা হাসরের ময়দান বলে কিছু নাই। এইরকম একটা ভাবসাব আমাদের যুবকদের আছে না নাই রে বাবা? আপনারাই ভালো জানেন। পরীক্ষা করেন, ইন্টারভিউ নেন, গোপনে তাদের আলাপগুলো শুনেন। 5-10 জন 20 জন যুবকের একসাথে কথা বললে গোপন ক্যামেরা দিয়ে গোপন রেকর্ড করে দেখেন যে ওদের কথাবার্তার ধরনগুলো কি, তাতেই বোঝা যাবে যে আপনাদের সোনার ছেলেরা কোন পথে যাচ্ছে, আপনাদের সোনার ছেলেরা কোন পথে যাচ্ছে একটু নিজেদের চিন্তা করা দরকার। কারণ এই দুনিয়ায় যে আমরা আছি, থাকতে হবে, খেতে হবে, চলতে হবে, সবই ঠিক আছে, কিন্তু এটা আমাদের চিরস্থায়ী জায়গা নয়। এটা ইয়াকিন করতে হবে। শুধু মৌখিক কথা না, হুজুর বললো আমরা শুনলাম, এটা একটা মানে গতানুগতিক রেওয়াজ, না না না। এই জন্য বলছি যে আজকে যদি বলা হতো যে রাষ্ট্রের বড় বড় সম্মানিত কিছু মানুষেরা আজকে সবাই আসবে, ওনারা স্টেজে এসে বসে থাকবেন, আর এর সাথে যদি কথার কথা বললাম যে কিছু তারকা দুনিয়ার কিছু তারকা আছে না বাবা, ওই রকম তারকারাও স্টেজে বসে থাকবেন, তাহলে ওনারা যদি রাত 1টা 2টো 3টে পর্যন্ত এখানে বসে থাকতেন লাইন ধরে, কটা লোক করতেন বলেন তো? কটা লোক করতেন? বোঝার জন্য বলছেন। তাহলে আমাদের ইমানটা কোথায় একটু ভালো করে খেয়াল করি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা আমরা মুমিন হিসেবে বিশ্বাস করি। আমরা গুনাহগার হতে পারি, আমরা বিশ্বাসও অত বড় কিছু নেই, সবাই গুনাহগার, আল্লাহর বান্দা। একটা পরিচয় নিয়ে যেতে হয়। মহারাজে পাঠ করেছেন, তারই মরানে একটি দায়িত্ব পাওয়া গেছে, সেই হিসেবে আমরা বলছি বিশ্বাস, কিন্তু আমরা যে বড় লাক্সায় এমন কিছু নেই, সকলেই আমরা গুনাহগার। কিন্তু এই মজলিসে যে আমরা বসে আছি, বিশ্বাস করবো যে আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতা অবশ্যই এখানে আছেন। সুবহানাল্লাহ। বিভিন্ন ফেরেশতারা তো আছেনই, মুনকার নাকির রয়েছেন, আরো অন্যান্য ফেরেশতারা সর্বসময় যারা থাকেন আছেন, কিন্তু বিশেষ এক শ্রেণীর ফেরেশতা আজকের এই মজলিসের জন্য এখানে তাদেরকে নির্ধারণ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাদের এখানে ডিউটি আছে এবং তারা এখানে ডিউটি পালন করছেন এবং আমাদের হয়ে আল্লাহ তাআলা দরবারে আমাদের প্রশংসা করছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনিও এই ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন যে আমার বান্দা আমাকে না দেখে, জাহান্নাম না দেখে, জাহান্নামের ভয়ে জান্নাতের আশা করে আমার গুণগান গাইছে, ফেরেশতারা সাক্ষী থাকো আমি এদের সকলের গুনাহগুলোকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। গুনাহ নাই এরকম কেউ আছে নাকি বাবা? গুনাহ নাই এরকম কেউ আছে? সবার বড় বড় অপরাধী আমরা, কিন্তু বিচার করলে হয়তো দুনিয়ার আইনে অনেকে ধরা পড়িনি, কিন্তু আত্মসমালোচনা করে দেখবো আত্মসমালোচনা করলে যে আমরা সকলেই আল্লাহ দরবারে বড় বড় আসামি। তথাপি যেহেতু আল্লাহ জিকিরে আমরা বসছি, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিয়েছেন, আর এই সম্মানটা যদি আমরা ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানেও সম্মানিত হওয়া যাবে। আল্লাহ তাআলা তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই হাদিসের আলোকে অনুরোধ করবো, আজকে যে সকল ভাইয়েরা আছেন আজকে থেকে মনে মনে নিয়ত করবেন, আমাকে হাত দেখানোর দরকার নেই, আমরা যে কথাগুলো বলছি আপনি শুনতে পেয়েছেন, আল্লাহ তাআলা দেখছেন কিনা, আল্লাহ তাআলা জানছেন কিনা, আল্লাহ তাআলা নির্ধারিত ফেরেশতারাও লিখে রাখছেন না? তাহলে কিয়ামতের ময়দানে বলতে পারবেন না যে মাওলানা পীর সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছিল, হাদিয়া নিয়ে পালিয়ে গেছে, আমাদের ভালো কিছু বলেনি। এই কথা বলার আর সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। তাহলে ঠিক কিনা? তাহলে আজকে থেকে ওয়াদা করবো, যারা ছাত্র ভাইরা রয়েছে মাশাআল্লাহ, স্কুল কলেজ মাদ্রাসা যেখানকারই হও, প্রত্যেকেই যারা সহি করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো না, এই 2-1 দিনের ভেতরেই আলেম ওলামা ঠিক করে যারা ভালো করতে জানেন, পড়াতে পারবেন, এইরকম লোকদেরকে ঠিক করে সুন্দর সম্মানী দিয়ে তাদের কাছে সহি করে কোরআন পড়ার চেষ্টা করতে হবে। করা যাবে ইনশাআল্লাহ। এই 2-1 জন বলছে, বাকিরা অনেক চেষ্টাও করবে। যারা পারেন না চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাতে কিন্তু এই যে মাদ্রাসার ছাত্রদেরও দরকার আছে না? নাই?
কারণ আমি নিজে তো বিভিন্ন মাদ্রাসায় পড়েছি, আমি জানি এগুলো। সরকারি বেসরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় কম বেশি বেশি করতে না বললে ঘোরাঘুরি আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। তাহলে কোথায় কী প্রবলেম আমি জানি। সকল মাদ্রাসা কাজেল পাস, আলেম পাস, ফাজেল পাস এর মেজরিটি ছাত্ররাই সহি করে কোরআন শরীফ পড়তে পারে না, সহি করে পড়তে পারে না। আমি তাদের সমালোচনা বিরোধ করছি না, আমি অনুরোধ করছি যে সকল শিক্ষকরা আছেন এবং যারা অভিভাবক আছেন যাদের ছেলে মেয়েরা এই সকল মাদ্রাসায় পড়ে, শুধু এটা বলে কথা না, এরকম মাদ্রাসায় পড়ে, অবশ্যই খেয়াল করবেন, মাদ্রাসার হুজুরদেরকে যে ধরবেন যে আমার ছেলেদেরকে আপনার মাদ্রাসায় কিছু অন্য কি হয় না হয় সেটা তো থাকবেই, তবে সবার আগে যেন আমার ছেলেটা সহি করে কোরআন করতে পারে, এই ধরবেন তো ইনশাআল্লাহ, ধরবেন ইনশাআল্লাহ। কথা আমাদের মানামারি করতে চান না, যদি বলেছে ধরতে আপনারা এবারে কাম ধরে বসে থাকবেন সেটা বলিনি, কিন্তু কি বলেন আপনার অনেকে এটা করে না, সে ধরে নিয়ে আসতে কি বলে, ধরে মানে ডেকে আনতে বলে বেঁধে নিয়ে আসে, বলে না কথা। তো আপনারা সেটা করতে চান না। মূল কথা হলো যে আপনাদের ছেলেদেরকে এই যে মাদ্রাসায় ভর্তি করলেন, গাছের আলেম ফাদের কামেল পড়াশোনা করবে মাশাআল্লাহ, তারা কি শিখলো একটু দেখতে হবে না, দেখতে হবে না, দেখতে হবে। পরীক্ষা নেবেন, যে ছেলেগুলো আপনার মাদ্রাসায় দিয়েছেন বাড়িতে নিয়ে এসে মসজিদে জামাতের সময় পরীক্ষা নেবে, বাবা তুমি একটু নামাজ পড়াও, আলেমের ছেলে ফাজলের ছেলে একটু নামাজ পড়াও, তাহলে বুঝতে পারবেন যে তার কোয়ালিটিটা কি আছে। কথা ঠিক না ঠিক? কাজে প্রত্যেকটা ছেলে যেন সহি করে কোরআন শরীফ পড়তে পারে। এটা কি শুধু মাদ্রাসার জন্য নাকি স্কুলেরও দরকার? মানে মাদ্রাসার ছাত্ররা মরবে তার কবরে আযাব হবে, আর স্কুলের ছাত্ররা তো মরবে না নাকি? আর মরলেও কবরে মনে আযাব হবে না নাকি? হ্যাঁ, তাহলে তাদেরও সহি করে কোরআন পড়া দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কাজেই যারা মাত্র স্কুলের ছাত্র আছে এবং স্কুলের ছাত্রদের যারা অভিভাবক রয়েছে, ছেলে হোক মেয়ে হোক, শুধু ছেলেদের দরকার, মেয়েদের দরকার নেই? দরকার আছে না নাই? এই যে আমরা পার্সিয়ালিটি করি, মেয়েদেরকে একটু কোন ছাঁচা করে রাখি, যেমন আজকের মাটিও কোন ছাঁচা করা আছে। আপনাদের জন্য যে সুন্দর পরিবেশ করা হয়েছে, তুলনামূলক মা বোনদের জন্য অত সুন্দর পরিবেশ করা হয় নাই, এটা কিন্তু ঠিক না, এটা ঠিক নয়। তাদের সংখ্যা কম হলেও তাদের জন্য একটা ভালো পরিবেশ করা দরকার ছিল, যেন তারাও উৎসাহ পান এবং তারাও যেন শুনতে পারতেন আপনারা একটা সুন্দর পরিবেশে বসছেন। তাদের পরিবেশ অত সুন্দর না, বেশি সময় তারা বসতেও পারবে না, কষ্ট হবে, এরপরে পালাবে। যদি আপনারা যতটুকু অর্থ শুনতে পেলেন, তারা তার অর্ধেক বা 3 ভাগের 1 ভাগও শুনতে পাবে না, তাহলে হেদায়েতটা কেমন করে পাবে? পাবে? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিলেন, সাহাবাদের যুগে সাহাবাদের সেই সমাজ এত সহজে হয় নাই। আল্লাহর নবীর সাহাবাদের সমাজের শতভাগ নারী পুরুষরা নামাজি ছিলেন, সত্যবাদী ছিলেন, হালাল হারাম সম্পর্কে সচেতন ছিলেন। কথা ঠিক কিনা? আমাদের সমাজে কি শতভাগ এইভাবে আমরা আছি রে বাবা? তাহলে কেমন করে আমি আশা করবো? আল্লাহ রাসূলের সেই কথাগুলো সাহাবারা অক্ষরে অক্ষরে পালন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা প্রত্যেক নারী পুরুষের উপরে ফরজ, প্রত্যেক ইমানদার নারী পুরুষের উপরে ফরজ। কারণ যে ইমান আনেনি তার জন্য তার জ্ঞানের কোনো প্রশ্ন নেই, তার মূল চাহিদাটা কি হবে? যিনি ইমান আনলেন যে আমি বললাম আমি মুমিন, আমি মুসলমান, আমি কবর বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিশ্বাস করি, তো যেহেতু বিশ্বাস করি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাহলে ওই দাঁড়িয়ে যেন আসামি না হই, কি কি অপরাধ করলে আসামি হতে হবে সেই অপরাধগুলো জেনে যেতে হবে, যাতে করে ওই অপরাধে না জড়াই। কারণ আমি যদি নাই জানি তাহলে তো আমি অপরাধে জড়াবো। এই জন্য ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা প্রত্যেক নারী পুরুষের উপরে কি ফরজ। ফরজ কাকে বলা হয়? যেটা আদায় না করলে কঠিন গুনাহ হয়, পাপ হয়, অপরাধ হয়, যে অপরাধের জন্য শাস্তি পাওয়ার সম্ভাবনা থাকে। শাস্তি পাওয়াটাই স্বাভাবিক, আল্লাহ তাআলা দয়া করে মাফ করে সেটা ভিন্ন কথা, কিন্তু শাস্তি পাওয়াটাই স্বাভাবিক। এখন যদি আপনি আমি না জানি মদ খাওয়া হারাম, কি কি জিনিস মদ বা কি কি জিনিসের মধ্যে মাদকতা আছে না জানি, কি ধরনের কাজ করলে ব্যভিচার হয়, জেনা ব্যভিচার বিভিন্ন ধরনের আছে না, বিভিন্ন রকমের জেনা ব্যভিচার, আল্লাহ আমাদের হেদায়েত করেন, সকল বলে আল্লাহুম্মা আমিন। বর্তমান সমাজের অধিকাংশই ছেলে মেয়েরা, মানে যুবক যুবতীরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি একটা বড় অংশই, মানে একটা সংখ্যক, বড় বলবো না, একটা সংখ্যক যারা বড় বড় জেনারা বিচার করে। আল্লাহ হেদায়েত করুন আমাদেরকে।
আর যারা ওইটাতে না হলেও বিভিন্ন রকমের জেনা ব্যবচার তাদের অহরহ হয়। বলা ঠিক কিনা? এমনকি বোরখা পরে হয়, মাদ্রাসার ছাত্ররা বোরখা পরে। বোরখা পরে কি করে? যুবক যুবতীরা, আলেম ফাজল ডাকের টাইটেলের ছেলে মেয়েরা অনেক সময় আড়ালে যে একা একা গল্প করে। বোরখা পরে তো খুব ভালো ইবাদত করছে নাকি ভাই? বুঝতে পারেন? তাহলে ইসলাম কি এভাবে বোরখা পরলে হয়ে যায়? শুধু গায়ে একটা কালো কাপড় জড়ানোটা পর্দা না। কিন্তু আপনি আমি মনে করে বসছি যে একটু কালো কাপড় পরে বোরখা পরে ক্লাসে যাচ্ছে, বোরখা পরে গল্প করছে, আরো অনেক কিছু আড্ডা মারছে, এবং গল্পর কথাগুলো সাধারণ কথা, খুবই জঘন্য জঘন্য কথাবার্তা গল্প গুজব দ্বারা করে, এগুলো জেনা ব্যবচার নজরুল্লাহ করে। আর এর থেকেও বেড়ে তো অনেকে যাচ্ছেই, সেটা তো আপনারা জানেন, আমি হুজুর মানুষের মুখে বলা ঠিক আছে। তাহলে আমাদের এই ছেলে মেয়েরা এই সকল অপরাধে জড়িয়ে আছে, আল্লাহ মাফ করুন। এই অপরাধ অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে তাদের কি পরিণতি হবে কি ভেবে দেখেন তো। কঠিন সমস্যা হচ্ছে, রাস্তাঘাটে অপারেশন ক্লিন হার্ট হচ্ছে, অহরহ পুলিশ আসছে, আর্মি আসছে, নানান ধরনের আসামি খুঁজে বেড়াচ্ছে। এই সময় কি আপনার ছেলে যদি রাস্তার দোকানে, চায়ের দোকানে যদি আর একটা দুষ্টু মানুষ দুষ্টু ছেলের সাথে আড্ডা মারে, আপনি দেখলে কি চুপ থাকবেন? চুপ থাকবেন? আপনি জানেন যে কয়েকটা বহাটে ছেলে, এরা ওয়ান্টেড লোক, ওয়ান্টেড ছেলে, থানায় তাদের নামে আছে, রেকর্ড আছে, তারা দোকানে আড্ডা মারছে, পুলিশও খুঁজে বেড়াচ্ছে। আর এর মধ্যে আপনার ছেলেকে দেখবেন যে ওদের সাথে বসে আছে। এখন আপনি কি চুপচাপ থাকবেন? কি করবেন? তাড়াতাড়ি যে বলে বাবা এখানে বসে না, চলে আয়। যদি বলেন না আব্বা আমি তো গল্প করি, আরে চলে আয়, জোর করে ধরে নিয়ে আসবেন। কথা ঠিক না ঠিক? যে কোনো মধ্যে পুলিশ হয়ে ধরে নিয়ে যাবে, অন্যায় না করলেও ওদের সাথে থাকার কারণে ঠেঙা নিতে পারে। কথা ঠিক না ঠিক? তাহলে দুনিয়ার সামান্য শাস্তি, দুনিয়ার সামান্য কষ্টের জন্য সন্তানের প্রতি এত মায়া দয়া আপনি আমি দেখাচ্ছি, কিন্তু আপনার আমার অবহেলার জন্য আপনার আমার ছেলে মেয়েরা এমন এমন অপরাধ করছে যে অপরাধের জন্য আল্লাহ মাফ করুক, অনেকে হয়তো ঈমান হারা হয়ে কবরে যাচ্ছে, অনেকের ঈমান থাকলেও বড় বড় আসামি, যেগুলোর জন্য কতদিন আল্লাহ ভালো জানেন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমরা কেউ কি চাই আমাদের ছেলেমেয়েরা জাহান্নামের আগুনে জ্বলুক? কেউ চান? তাহলে না চাইলে সেই পথ আমাদেরকে বাতলাতে হবে, অনুসরণ করতে হবে, ছেলে মেয়েদেরকে দিনদার বানাতে হবে। আল্লাহ তাআলার হুকুম এটা। আলহামদুলিল্লাহ আপনারা নামাজ আদায় করেন, ভালো কথা। কিন্তু এই মসজিদের মুসল্লির বড় অংশই হলো মধ্যম বয়সী এবং বুড়ো। যুবকের সংখ্যা খুবই কম, তাই না? যুবকের সংখ্যা খুবই কম, কিন্তু বেশি দরকার ছিল এই যুবকদের। আমার যুবক ভাইয়ের একটা খেয়াল করো, তোমরা হয়তো অনেক আশা আছে আমি বদয়া দিচ্ছি না বদয়া করছি না, অনেকে বলবো যে এগুলো সব ভালো কথা ভালো জিনিস, তাহলে আমরা একটু ইয়াং মানুষ যুবক মানুষ একটু আনন্দ ফুর্তি করার সময়, এখন কি আর অত মসজিদে গেলে হয় নাকি? তো আনন্দ ফুর্তির সাথে কি মসজিদের সাংঘর্ষিক আছে নাকি? হ্যাঁ, তোমার ছেলে যেমন চাই ফুটবল খেলা, দোষ নাই, তো হাফ প্যান্ট পরে না, কি প্যান্ট পরে, হ্যাঁ পায়জামা পরে, 3/4 প্যান্ট অথবা ফুল প্যান্ট হলো গলা ঢালা। কথা ঠিক হবে? ঠিক, টাকনুর উপরে হতে হবে, টাকনুর উপরে হতে হবে, অথবা 3/4 হতে পারে, কিন্তু ঢোলা ঢালা হবে, টাইট ফিট এরকম না হয় যেন দেখলে মনে হবে যে পরে সেলাই করেছে না সেলাই করে পড়েছে, বোঝা যাচ্ছে ওরকম না হয় যেন। ওটা বুঝলেন? এমন এমন প্যান্ট অনেক বাচ্চারা ছেলেরা পরে, সেটা ওইটা পরার পরে বেচারা বসতে পারে না, দাঁড়িয়ে থাকতে হয়, নিজে বসতে পারে না। তো এইরকম প্যান্ট পরে নামাজ পড়া যাবে না। আর যখন নামাজের রক্ত আসবে তখন কি করবেন আপনি? তাহলে নামাজ পড়বে না, প্যান্ট খুলে তাহলে নামাজ পড়া যাবে না। নজরুল্লাহ এইভাবে করতে হবে। আল্লাহ হেদায়েত করুক সকলে, আল্লাহ। তাহলে খেলাধুলা তো দোষ নেই। আবার অনেক হুজুরা মানে আমার উপর রাগ করবেন, মানে ফুটবল বলেন, ভলিবল বলেন, ক্রিকেট বলেন, খেলাতে দোষ না, তবে খেলাটাকে পেশা করে নেওয়াটা আমরা ভালো মনে করি না। আর খেলাতে মশগুল হয়ে যে জরুরি কাজ যদি বন্ধ হয়ে যায় তাহলে এটা অন্যায় হবে। খেলার দরকার, বাচ্চারা খেলবে, কিন্তু নামাজ ঠিক রাখবেন। বিনোদন আছে, গল্প গুজব করতে দোষ নেই, তবে মিথ্যা বলা যাবে না, চগলখড়ি করা যাবে না, গীবত করা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না, গল্প করতে দোষ নেই। কিন্তু বর্তমান যুবক শ্রেণীর গল্প গুজব মানেই হলো নানান ধরনের যত ফালতু কথা আছে, অন্যায় কথা আছে। নওজুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। আমার যুবকেরা খুব ভালো করে খেয়াল করে, গল্প গুজব হাসি ঠাট্টা দোষ নেই, ভালো ভালো কথা বলে, বিভিন্ন রকমের কৌতুক আছে, চটি আছে, হতে পারে, কিন্তু দোষ নেই। কিন্তু মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। যাবে, আপনার চুপচাপ আছেন জন্য
যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাস্যরস করতেন, সুবহানাল্লাহ। এটা মানুষের একটা স্বভাবজাত বিষয়। আল্লাহ হওয়ার মানে যে উনি হাসবেন না, কথা বলবেন না, বোবা হয়ে থাকবেন না, না, তারা তো মানুষ। কিছু হাসি থাকবে, কিছু আনন্দ থাকবে, কিছু মুক্তি থাকবে, সবটা মিলিয়ে একটা মানুষের স্বভাব। এই জন্য সাহাবারা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন, তবে হাহা করে হাসতেন না, বেশিরভাগ মুচকে হাসতেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতুক করতেন কিন্তু মিথ্যা বলতেন না। কৌতুক করতেন কিন্তু মিথ্যা বলতেন না। এক সাহাবী এসেছেন, সবাই চুপচাপ বসে আছে, আল্লাহ রাসূল বলছেন তোমার চোখটা কালো কেন, চোখের ভেতরটা কালো কেন? হঠাৎ করে বলে সাহাবী চিন্তা করছে কি আবার হয়ে গেল, চোখ কি আমাদের সাদা না কালো? সাদার ভেতরে কি আছে? কালো আছে। হঠাৎ করে বলার কারণে উনি তো চিন্তা করছে কি হলো, কি হলো, সবাই হেসে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ আরেকবার বললেন যুবকরা ছিল, বুড়োরাও ছিল, আল্লাহ বললেন বুড়োরা জান্নাতে যাবে না, সুবহানাল্লাহ। বুড়োরা জান্নাতে যাবে না। কয়েকজন বুড়ো মানুষ হতভম্ব হয়ে গেছে, চোখ চোখ ছলছল করছে, তাহলে কি হবে? আল্লাহ আবার বললেন যে বাবা ভয় পেও না, যারা জান্নাতে যাবে তারা বুড়ো থাকবে না, সুবহানাল্লাহ। আল্লাহ তারা জান্নাত সৃষ্টি করেছেন উপভোগ করার জন্য, সুবহানাল্লাহ। দুনিয়ার উপভোগটা দোষ না, কিন্তু এটা হলো সাময়িক সময়। চূড়ান্ত উপভোগ বান্দা করবে জান্নাতে, চূড়ান্ত বিলাসিতাই থাকবে জান্নাতে, যে বিলাসিতার কোনো শেষ নাই, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে যুবক অবস্থায় জান্নাত দান করবেন, এমন ভাবে জান্নাত দান করবেন যাদের চোখ, কান, জিহ্বা, খাওয়া দাওয়া, শরীরে সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো সব থেকে সুন্দর থাকবে, সব থেকে সতেজ থাকবে। কারণ আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, বান্দা যদি খেতে না পারে মজা লাগবে না। জিহ্বা যদি ঘা হয়, তার যদি নড়বড়ে হয়, যত ভালো খাবারই দেওয়া হোক মজা পাবে বেচারা? মজা পাবে না। ওরা চিন্তা ঠিক, যত সুন্দর গাছপালা দিয়ে সাজানো হোক, চোখে যদি কম দেখে তাহলে ওইটা দেখে কি কোনো রকমের আনন্দ মানে অনুভূতি সৃষ্টি হবে? আর বাকি কথা বললেন যে তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ওইভাবে সাজিয়ে রেখেছেন, সুবহানাল্লাহ। আর সেই জান্নাত কারা পাবে? শুধু হুজুররাই নাকি? পীর সাহেবরা, মৌলানা সাহেবরা? আপনারা কি করতে মুসলমান হচ্ছে? রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুর, ঝাড়ুদার, তারাও যদি ঈমান আমল রাখে, নারী পুরুষ সকলকেই আল্লাহ তাআলা এই জান্নাত দেবেন। তবে ওই মানে তার কোয়ালিটি হতে হবে ঈমান এবং ভালো কর্ম, সকলে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র গরিব হলেও যে জান্নাতে যাবে সেটা না। কিছু কিছু গরিব মানুষের আছে, লোকটা গরিব কিন্তু স্বভাব ভালো না, চুরি করে, ডাকাতি করে, খুন করে, মিথ্যা বলে, বিড়ি খায়, গাঁজা খায়, নামাজ পড়ে না, জেনারেল লিপ্ত, এরকম গরিব আছে না? নেই। তার মানে কেউ গরিব বলে কি ফেরেশতারা ঘাড়ে করে জান্নাতে নিয়ে যাবে নাকি? আবার বহু বড় লোক ভাইরা আছেন, মাশাআল্লাহ, জামাতে নামাজ পড়ে, মিথ্যা বলেন না, জবরখুরি করেন না, কি বলে হারাম উপার্জন করেন না, জেনারেল বিচার করেন না, বিবাহসাদী করেছেন, সুন্দরভাবে জীবনযাপন করেন। এখন বড় লোক হওয়ার কারণে জাহান্নামে যাবে নাকি? না। তাহলে হ্যাঁ, এখানে কথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুলনামূলক গরিবদের ভেতরে ধার্মিকতাটা বেশি হয়, তুলনামূলক কম্পারেটিভ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকল গরিবেরা ঈমানদার, আমলদার, সব আল্লাহ তাআলা তাদের জন্য হিসাব সহজ করবে, মানে তাদের হিসাব কম, সুবহানাল্লাহ। অর্থাৎ যদি এখন এই মাঝে মাঝে চেকিং হয়, রাস্তাঘাটে হয় না, এখন বিশেষ মুহূর্তে ভালো খুব কড়া চেকিং হচ্ছে, এই অবস্থায় একজন লোক হাতে কিছু নেই, তেমন কিছু পকেটেও ভারী টারি নেই, নিরিবিলি যাচ্ছে, আর একজনের দুই হাতে দুই বোঝা, মাথায় এক বোঝা, পিঠে এক বোঝা, এইভাবে যাচ্ছে, আর সামনে পুলিশ আছে, চেকপোস্ট। এখন কার চেক বেশি হবে? কার চেক বেশি হবে? ওই বেচারাকে থাকুক না থাকুক, ওর চেক করতে করতে মিনিমাম 5 মিনিট যাবে। আর এই বেচারা কি আছে ভাই, যাও 1 মিনিট দেখে বলেছেন না বেটি। যারা গরিব মানুষ, সঞ্চয়ও বেশি নেই, ঝামেলাও বেশি নেই, তাড়াতাড়ি চেকিং হবে, তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। আর যারা বেশি বড় লোক, হালাল উপার্জন করলেও বিভিন্ন বিষয় থেকে যায়, ওই কৈফিয়ত দিতে দিতে অনেক সময় ব্যয় হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা যারা পারে এটাকে মেনে নিতে পারে, আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, ইচ্ছা করে গরিব হতে যে শেষ পর্যন্ত আমার ঈমান নিয়ে যেন টানাটানি হয়, এদিকে আমার লক্ষ্য রাখতে হবে। এই দুটো জিনিসই ব্যালেন্স করতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সকলে আল্লাহু আকবার। এই জন্য ভাইরা
কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ কোন দুনিয়ার শ্রেণীর কথা বললেন না যে জান্নাতি হবে, সম্মানিত হবে। ধর্মীয় নেতা হলেই যে জান্নাতি হবে তা নয়, আবার জাগতিক নেতা হলেই যে জান্নাতি হবে তা নয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বললেন যে জাগতিক কোন দেশের আঞ্চলিক কোন দেশের কি বলে লোক হলে জান্নাতি হবে তা নয়। মক্কার মানুষ আগে জান্নাতে যাবে, তারপরে মদিনা যাবে, তারপরে অন্য মানুষের যাবে, এমন কোনো কথা নাই। কথা নাই, এমন কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে সকল মানুষদেরকে শিক্ষা দিলেন, জানিয়ে দিলেন দুনিয়ার বিভিন্ন পথ নিয়ে, দুনিয়ার বিভিন্ন জাগতিক পরিচয় নিয়ে তোমরা একে অপরের প্রতি প্রাধান্বিত হতে যাবে না, একে অপরের প্রতি হিংসাত্মক মনোভাব পোষণ করবে না, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করবে না, বরং সকলেই আল্লাহর বান্দা। এটা মনে রাখবে, সম্মান পেতে হলে তাকওয়া অর্জন করতে হবে। সুবহানাল্লাহ। সম্মান পেতে হলে এই গরিবালিকে সম্মান দিয়ে কবরে ফেলে লাভ হবে না। আমি মন্ত্রী, আমি প্রেসিডেন্ট, আমি রাজা, আমি বাদশাহ, আমি পীর সাহেব, আমি মুহাদ্দিস, আমি মুফতি, এ সকল পরিচয় কবরে কাজ হবে না। আপনার আমার তাকওয়া, আল্লাহকে ভয় করে কত হারাম বর্জন করেছি, ফরজ ওয়াজিব ঠিকমতো আদায় করে কত নফল করতে পেরেছি, এই তাকওয়াটাই হবে আমার সম্মানের বস্তু। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাস إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। হে মানুষেরা, আমি তোমাদেরকে এক নারী এক পুরুষ থেকে সৃষ্টি করেছি এবং দুনিয়ায় বিভিন্ন ভাবে তোমাদেরকে জাতি গোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছি। কেউ এই বংশের, কেউ ওই বংশের, কেউ ওই বংশের, কেউ এই অঞ্চলের, কেউ ওই অঞ্চলের, এরকম বিভিন্ন বিভাজন হয়ে গেছে। এটাও আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের জন্য এই সিস্টেমটা করে দিয়েছি। কেন করা হয়েছে? যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো, এক অঞ্চলের লোকের আর এক অঞ্চলের লোককে আইডেন্টিফাই করতে পারো, এক গোত্র আর এক গোত্র আইডেন্টিফাই করতে পারো, চিনতে সহজ হবে, রেকর্ড করতে সহজ হবে। তবে মনে রাখবে, আল্লাহ দরবারে সম্মান পেতে হলে বা সম্মান পাওয়ার জন্য একটা গুণ অর্জন করতে হবে। সেটা কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার নিকটে তারাই হলো সম্মানিত যারা বেশি আল্লাহকে ভয় করে, ব্যাখ্যা হলো হারাম কাজ বর্জন করে, ফরজ ওয়াজিব ঠিকমতো আদায় করে। এই হলো তাকওয়া সংক্ষেপ ব্যাখ্যা। হারাম নিষেধ, মিথ্যা বলা, বিপদ করা, চগলখড়ি করা, টিটকিরি করা, অন্যজনকে অন্য ব্যক্তিকে আন্ডার এস্টিমেট করা, কারো সম্মান নষ্ট করা, এগুলো বড় বড় গোনা না ছোট ছোট গোনা? বড় বড় গোনা না ছোট ছোট গোনা? এই গোনাগুলো এতই বড় বড় গোনা যে এই সকল গোনার কারণে অনেক নামাজীদের নামাজের সব হারাতে হবে, অনেক রোজাদারদের রোজার সব হারাতে হবে, অনেক হাজীদের হজের সওয়াব হারাতে হবে। খুব সাবধান। আমরা এর আগে শুনেছি নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়, রোজার মাধ্যমে গুনাহ মাফ হয়, হজের মাধ্যমে গুনাহ মাফ হয়। এই কথাগুলো আমরা শুনেছি না? নামাজ, রোজা, হজ, যাকাতে গুনাহ মাফ হয়। তবে হ্যাঁ, যেগুলো মানুষের হক কেন্দ্রিক গুনাহ, এই গুনাহগুলো নামাজ রোজার দ্বারা মাফ হয় না। এগুলোর জন্য তাদের ওই হক আদায় করতে হয়, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে ক্ষমা নিয়ে কবরে গেলে তাহলে হক মাফ হবে, তা না হলে মাফ হবে না। খুব মনে রাখতে হবে। মাশাআল্লাহ, আগের তুলনায় বাংলাদেশে হাজি বাড়ছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো দিক। কিন্তু আমরা তো মানুষের আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে গেছেন, গেছি বহু হাজি সাহেবদের সাথে কথাবার্তা বলি, বহু হাজি সাহেবদের রিপোর্ট পাই, তখন আফসোস হয় যে এই টাকাটা 3-4-5 লাখ টাকা খরচ করে কি হজ করলো। কারণ হজে যাওয়ার সময় তার আগেই হয়তো আরেকজনের জমি পাশে ছিল, সেটা থেকে কিছু অংশ নিয়ে দোয়া দিতে বসে আছে। আপনাদের দেশে মনে হয় নাই, মাশাআল্লাহ, আমি জানি না কে আছে। আবার বলেন না যে হুজুর আমাকে চিনলো কেমন করে, আমি কাউকে চিনি না বাবা। কিন্তু এই সমস্যা আছে, কারণ যা আছে তারই যেন নাই। বিশেষ করে এই ধরনের অপরাধ গরিব মানুষরা কম করে, বড় লোকরাই বেশি করে। তার 20-50 বিঘা জমি আছে, আর এক গরিব মানুষের আছে 4-5 বিঘা পাশে আছে, দেখা গেল 50%, 30% ওখান থেকে সাইজ করে দিয়েছে। হয় কিনা আপনাদের এলাকায়? আবার দেখা যায় ওই লোক আবার কিছুদিন পরে হজ করে যে মাশাআল্লাহ বিশাল বড় গাড়ি, কিন্তু জায়গা ছাড়ে নাই। কি মনে হয় যে ফেরেশতারা গাড়ি করে জান্নাতে নিয়ে যাবে? এত সহজ? আল্লাহ আপনারা ন্যায় বিচার করবেন। সুবহানাল্লাহ। হজ করেছেন ভালো কথা, কিন্তু এই আরেকজনের যে জমি দখল করে রেখেছেন, আরেকজনের যে টাকা আত্মসাৎ করেছেন, কিয়ামতের ময়দানে ওই মামলার আসামি হতে হবে।
আর ওই মামলার আসামি হয়ে ক্ষতিপূরণ দিতে হবে, জরিমানা দিতে হবে। আপনার এই কষ্টে অর্জন করা হওয়ার, কষ্টের নামাজ পড়েছেন, কষ্ট করে রোজা রেখেছেন, এইগুলোর স্বভাব থেকে ওই জমিওয়ালার খেসারত দিতে হবে। এটা দিতে যে অনেকের স্বভাব শেষ হয়ে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ইসলামটা একটু বুঝি আমরা। বর্তমানে এক শ্রেণীর লোক ইসলাম বুঝে বসে আছে, বাপদাদার ধর্ম ইসলাম। এই এক শ্রেণী আর এক শ্রেণী মনে করি চুরি জামাই টাকা দিয়ে দুর্নীতি যাই করি, শেষ বয়সে একটু মাথায় পাবলিকালি জোব্বা লাগিয়ে এখন হুজুরদের সাথে ঘুরলে মনে হয় জান্নাতে চলে যাবো। না রে বাবা, এইরকম মুসলমান হলে হবে না। এই ইসলামের কারণেই তো মুসলমানদের এই দুর্দশা, এই ইসলামের কারণেই তো মুসলমানদের এই দুর্দশা। সাধারণ মুসলমান তো দূরের কথা, রাগ করবেন না, আমি শুধু এখানের কথা বলছি না, সব জায়গার অবস্থার পরিপ্রেক্ষিতে বলছি। আল্লাহ নবী সাহাবাদের শতভাগ মানুষ ছিলেন সত্যবাদী, আর বর্তমান জামানার মাদ্রাসা পাস মওলানা শতভাগ সত্যবাদী পাওয়া যায় না। কথা ঠিক না? যারা মাদ্রাসায় করে তুলনামূলক সাধারণের থেকে কিন্তু ওপর স্ট্যাটাসের নাকি বলে, তো সাধারণ মানুষ তো দূরের কথা, যারা টাইটেল পাস করছে 100 ভাগ টাইটেল পাস ছাত্র বা টাইটেল পাস করা মওলানা, 100 ভাগ দাওরা পাস, 100টা দাওরা পাস মওলানার উপরে জরিপ করেন, দেখবেন একটা বড় অংশের মিথ্যাবাদী। মিথ্যা বলে না শুধু, মিথ্যাবাদী, আমানতের খেয়ানত করে, ওয়াদার খেলাফ করে। আল্লাহ নবী বলছেন এগুলো মুনাফিকের খাসলত। কিসের খাসলত? তাহলে আমরা আলেম ওলামা হুজুরদের মধ্যে যদি মুনাফিকের খাসলত থাকে তো পাবলিকের কি দশা হবে? এটাই তো আফসোস লাগে। আল্লাহ আমাদের হেদায়েত করুন। সবাইকে কবরে যেতে হবে। আযাব তো শুধু হুজুরদের হবে না, আপনাদের সাধারণ মানুষের তো হবে নাকি বলেন? এই তো হুজুর এর আগে বললেন যে কবরে প্রশ্ন হবে, এই প্রশ্ন কি শুধু হুজুরদের হবে না সবার হবে? হ্যাঁ, আলেম ওলামা দিনটা ভালো জানেন, ভালো করেছেন, কিন্তু প্র্যাকটিক্যালি সবাই সমান আল্লাহর দরবারে। কি হুজুর গান শুনলে গোনা হয়, আপনারা শুনলে মনে গোনা হয় না? কি ভাই, আপনাদের তো হয় না? হুজুর মানুষ যদি একটু রেডিও দেখে, টেলিভিশন দেখে, এখন তোলপাড় হয়ে যাবে। ওই ইমাম সাহেবের চাকরি নিয়ে টানাটানি। আর আরেকজন আপনারা মুসলমান ভালো প্রভাবশালী লোক, তিনি তো আরো কিছু করলেও তো আপনাদের কোনো অসুবিধা নেই। হুজুর কেন গান শুনলো, তো আপনি আরো কিছু করলে গোনা হয় না? কি বলেন? আমি বলছি না যে হুজুর এটা ভালো করেছেন, কিন্তু প্রশ্নটা হলো যে কিছু অন্যায় হলে হুজুর মানুষ করে ফেলে সেটা আপনি বেশি করে করায়। হুজুর মানুষ কেন করলো, হুজুর মানুষ কেন করলো? কারণ হুজুরেরই কবরে আজাব হবে, আপনাদের তো হবে তো বেলা নাকি? হারাম সবাইকেই বর্জন করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা বিপদ বিল্লাহ শুনবো না। গান শোনার থেকেও বিপদ শোনা বেশি হারাম। গান শোনাও খারাপ কাজ, বিশেষ করে অশ্লীল গান যদি হয়। আর শ্লীল গান হলে সেটা হয়তো কিছুটা গুণা কম হতে পারে, তাও সেটা খারাপ জিনিস। কথা বলতেন কিনা? বাদ্যযন্ত্র দিয়ে ক্লাসিক্যাল সুর দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে ক্লাসিক্যাল সুর দিয়ে কিছু বলা এটা ঠিক নয়। এটা নেফাক সৃষ্টি করে, শয়তান ভেতরে নেফাক সৃষ্টি করে। আল্লাহ আমাদের হেদায়েত করুন। সকল আল্লাহ। ভালো সুর দিয়ে সুন্দর কথা বলবেন, কবিতা আবৃত্তি করবেন, এগুলো ভালো জিনিস, এগুলো বিনোদন। তবে হ্যাঁ, ইমানদারের এগুলো দরকার হয় না। যে কোরআন পড়ে, কোরআন বোঝে, তার ওটাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। কারণ যে ফার্স্ট ক্লাস পেয়ে যায় তার তো নিজের দরকার নেই। কথা ঠিক হবে? ঠিক সুবহানাল্লাহ বলে। তো ইমানদারের সবটাই, তবে সেই দুর্বল ইমানদার হওয়ার কারণে আমাদের ব্যাটিস মারতে হয়। কথা বলতে হচ্ছে না, ঘোড়া ঠ্যাং বলে লাঠি ভর দিতে হয়। ভালো লোক কি লাঠি ভর দেয়? এখন যেহেতু আমরা খোড়া ইমানদার, কাজেই অনেক সময় একটু গজল টজল স্টেপতে গিয়ে একটু আমাদের চাঙা করতে হয়। কিন্তু প্রকৃত ইমানদারের গজল সের করে চাঙা করতে হয় না, তার কোরআনই সব। সে কোরআন পড়লে তার এনার্জি বেড়ে যায়। আমি বানিয়ে বলছি না রে বাবা, একটু ভালো করে বোঝেন। আল্লাহ তাআলা বলছেন কোরআনের আসরটা কি। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ তাআলা বললেন প্রকৃত ঈমানদার হলো তারাই, আল্লাহর জিকির করা হলে যাদের দিল নরম হয়ে যায়, আর আয়াতগুলো তেলাওয়াত করে শুনলে পড়লে বুঝলে যাদের ঈমান শক্তিশালী হয়, তারাই হলো ঈমানদার। অর্থাৎ ঈমানদারের বৈশিষ্ট্য হলো যে ঈমানদার আয়াত পড়া নিয়ে ব্যস্ত হয়। সুবহানাল্লাহ। এই জন্যে আমরা সকলেই আসুন আল্লাহ দিকে, আল্লাহ তাআলাকে ভয় করে তাকওয়া অবলম্বন করি। দুনিয়ার সকল পরিচয়, মারামারি, কাটাকাটি, হানাহানি কিসের জন্য করছেন? এই যুবক ভাইরা মাশাআল্লাহ এখানে কি সুন্দর শান্ত শিষ্টভাবে বসে আছেন। কিছুদিন পরেই হয়তো বিভিন্ন নেতার গ্রুপ আছে এখানে, এই নেতা কর্মসূচি দেবে, ওই নেতা কর্মসূচি দেবে, সেই নেতার কথায় আপনারা মারামারি করে একে অপরের ঠ্যাং ভাঙে মাথা ফাটাবেন। এরকম লোক আছেন না? কিনা বাবা? এখানে না এই এলাকায় আছেন তো নাকি?
এখন নেতা বললেন, এক নেতা আপনাকে বললেন, আরেক নেতা ওনাদের বললেন, দুই নেতার কথা শুনে দুই গ্রুপ মারামারি করে ঠ্যাং ভাঙবেন, মাথা ফাটাবেন, কিন্তু গদিতে কে বসবে? আপনি। গদিতে ওই নেতা বসবে, বসার পরে তো আপনাকে দুই আনা দিয়েও বুঝবে এটা কি করলেন দেখি। তার কথায় নিজের ভবিষ্যৎ নষ্ট করছে আমার যুবকেরা। অনুরোধ করি আমার যুবকেরা এবং মুরব্বীরা, আপনাদের সন্তানদেরকে সকল নেতার পাল্লা থেকে বেরিয়ে আনেন। তাদের কথা আপনাদের সন্তানরা তাদের ভবিষ্যৎ নষ্ট করছে, বড় বড় অপরাধ করছে। দুনিয়ায় হয়তো শাস্তি হলো না, তার আগে মারা গেল, কিন্তু আখেরাতে শাস্তি থেকে কেউ পার পাবে না। আমার যুবকেরা কারো কথায় সে যে রকমই নেতা হোক, সে ইসলামের নামে হোক আর জাগতিক নামে হোক, তাদের কথায় খবরদার কারোর প্রতি অবিচার করবে না, মারামারি করতে যাবে না, গালাগালি করতে যাবে না, ঘর ভাঙতে যাবে না, গাড়ি পোড়াতে যাবে না, খবরদার যাবে না। যে কর্মসূচি যত বড় হুজুর হোক, যত বড় হুজুরি তোমাকে কর্মসূচি দিক, আর একজনের ক্ষতিকর এমন কোনো কাজ খবরদার করা যাবে না। বাংলাদেশের মতো রাষ্ট্রে, স্থিতিশীল রাষ্ট্রে, তুমি যুদ্ধে যাও নাই, যুদ্ধের সংজ্ঞা আছে, নিয়ম আছে। জেহাদ মানে এলো কথায় যেখানে সেখানে বোম ফাটানো বলা আমি জেহাদ করে, এটা জেহাদ নয়। এরকম জেহাদ আল্লাহ তাআলা বলেন নেই। যেটা আমার অনেক যুবকেরা বিপদে পড়ে যাচ্ছে, সাবধান করে দিই তোমাদের। কারণ কিছু লোকেরা অনেক সময় ছদ্মবেশে এসে তোমাদেরকে পুশ করবে, তোমার এই আছে সেই আছে, এই করবা সেই করবা, হ্যান করবা, পরে দেখবো ওদের কাউকে খুঁজে পাওয়া যাবে না, তুমি বিপদে পড়বে। খুব সাবধান, খুব সাবধান হও। আল্লাহ তাআলা আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, কোরআন সুন্নাহ পড়বা, যতদিন পড়তে না পারছো কমপক্ষে বিবেককে ঠাকাও। যে কর্মসূচি আমাকে দেওয়া হলো, যে নেতাই বলো, এর দ্বারা একজন নিরীহ মানুষের যদি ক্ষতি হয় তুমি দেখো, তাহলে বুঝতে হবে এই কর্মসূচি কখনোই হালাল নয়, এটা হারাম, এটা হারাম। আর তুমি এই হারাম কাজটা করছো, যে নেতাই বলো, কিয়ামতের ময়দানে কি আর বলতে পারবে যে আল্লাহ আমি করিনি, নেতা বলেছিল তাই করেছি? তুমি তো আর নাবালক শিশু না। নাবালক শিশু যদি বলে বাপ বলেছিল তাই করেছি, না হলে সে বাপের ঘরে যাবে। তুমি তো আর নাবালক শিশু না। আল্লাহ তোমাকে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তোমাকে বললো আর তুমি করলে, এত সহজ? যদি আমার যুবক ভাইয়েরা অন্যায় পথে বেরোবে না, ন্যায়সঙ্গত ভাবে কাজ করো। জুলুম অবিচার বিভিন্নভাবে সব অনেক জায়গায় হচ্ছে, তবে আমরা মুমিন মুসলমান, আমরা বিশ্বাস করি জুলুমের প্রতিকার জুলুম দিয়ে হয় না, জুলুমের প্রতিকার করতে হবে ধৈর্যের সাথে, ইনসাফের সাথে। কিসের সাথে? ধৈর্যের সাথে, ইনসাফের সাথে জুলুমের প্রতিকার করলে, করার চেষ্টা করলে বরকত হবে, রহমত হবে। আল্লাহ তাআলা প্রয়োজনে গায়বীভাবে ফেরেশতাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ। কি বিশ্বাস হয় নাকি? এখন ফেরেশতা নাযিল হওয়ার সময় চলে গেছে নাকি? ফেরেশতা নাযিল হওয়ার সময় কিয়ামতের আগ পর্যন্ত আছে। তবে সেই নাযিল যাদের প্রতি হক, মানে ফেরেশতা আসবেন, মানে ওই ধরনের মানুষ হতে হবে। হারাম খেয়ে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, মিথ্যা বলে, চগলখড়ি করে, আমানতের খেয়ানত করে, জুব্বা টব্বা পরে, জায়নামাজ নিয়ে বসে বসে আল্লাহ আল্লাহ বলে ফেরেশতা নাযিল হবে না। এভাবে হবে না রে বাবা। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো রাত অনেক হয়ে গেল, আমার ইচ্ছা এত রাত পর্যন্ত ছিল না। আপনাদের লোকেরাই বলেছে যে আপনার নাকি একটা দেড়টা পর্যন্ত বসে থাকতে খুশি হন নাকি? আমি বাড়িয়ে বললাম, খুশি হন পরে, মানে ওরা মাফিক চালান, সেই জন্য আমি একটু বাড়ালাম। আর বাড়াচ্ছি না, অল্প সময় এখন দোয়া করে দেবো। তো সার্বিকভাবে চলাফেরাটা আবারও আমি স্মরণ করে দিই। আসুন আমরা কোরআন সাথে সম্পর্ক করি, জিকিরের সাথে সম্পর্ক করি। আর যে আয়াত দিয়ে আমি শুরু করেছিলাম, আল্লাহ তাআলা সকল ধর্ম সহ সকল মানুষদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে তোমরা সত্যিকার যদি আল্লাহকে ভালোবেসে ইবাদত করে থাকো, তাহলে তোমাদের আসল দায়িত্ব হলো মুহাম্মদ রাসূলের অনুসরণ করা। কার অনুসরণ করা? এই আয়াতটার বিস্তারিত ব্যাখ্যা আমি গেলাম না। বিশেষ করে ইহুদি নাসারা সহ এই আসমানি কিতাবওয়ালা যত ধর্মের লোকেরা আছে, আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দিলেন, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে জানিয়ে দিলেন। কারণ এরা দাবিদার, ইহুদি খ্রিস্টানরা এখনো বলে যে আমরা মানে আল্লাহ তাআলা ঈশ্বরের, তাদের বাংলা ভাষায় বলে ঈশ্বরের কি বলে খাস বান্দা, তারা আল্লাহকে ভালোবাসে। কোরআন পাকে এভাবে তাদের দাবি বলা হচ্ছে। তারা বলে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, আমরা আল্লাহ তাআলার ছেলে এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দা। এটা তাদের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করে দিয়ে বলছেন, হে নবী, তারা দাবি করছে, তবে তাদেরকে জানিয়ে দেন তোমাদের এই দাবি যদি সত্য হয়, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির নবী, আমাকে অনুসরণ করে চললে তাহলে তোমাদের এই দাবি ঠিক হবে। সুবহানাল্লাহ। কারণ তাওরাতে, ইনজিলে
আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহর কথা বিস্তারিত লিখে দিয়েছেন যে ওই কি বলে তাওরাত ইনজিল যারা পড়েছে আলেম ওলামারা তারা আল্লাহ নবীকে দেখলে চিনতে পারবেন এমনকি হবে না, তারা দেখলেই চিনতে পারবে যে ইনি হলেন সেই নবী। সুবহানাল্লাহ। কোরআন কথা আল্লাহ বলেন যে আরিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। এজন্য এটা তো তারা আছে, আর তারাও আমরা মুমিন মুসলমান দাবি করে বেড়াচ্ছি। আমরা নবীর শাফাআত যদি পেতে চাই, আল্লাহ তাআলা খাস রহমত জান্নাত রহমতে আমরা আছি। আল্লাহর আম রহমতের নাস্তিক মুরতাদ সহ যত লোক আছে কাফের মুশরিক সবাই কিন্তু আম রহমতে আছে। কি রহমতে? আম রহমত, জেনারেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত ইমানদারদের প্রতি দুনিয়াতে দেন, যে তার জীবনে শান্তি দেন, বরকত দেন, রহমত দেন। সুবহানাল্লাহ। সে গরিব হলো, তার মধ্যে রহমত থেকে বরকত থেকে। বহু লোক আছেন উপার্জন কম, অঙ্কে উপার্জন কম, কিন্তু তার মধ্যে বরকত আছে। আবার অনেক লোক ঘুষ টুস নিয়ে বহু টাকা ইনকাম করে, কোথা দিয়ে যায়, ও টাকার অভাব যায় না। বলা ঠিক না? এটা বাস্তব, মনে রাখতে হবে। এই জন্য হালাল উপার্জনে বরকত আছে, হালাল উপার্জনে শান্তি আছে। ইসলামের নিয়ম কানুন মেনে চললে, ছেলে মেয়ে সবার ভিতরে পর্দা বসিলে হালাল হারাম মেনটেন করে চললে, সেই পরিবারের মধ্যে আল্লাহ তাআলার খাস রহমত থাকে। বিশ্বাস হয়? আমি বাড়িয়ে বলি না, প্র্যাকটিক্যালি যারা করেন দেখবেন তাদের অবস্থানটা। এবং কোরআনে তো আমরা বিশ্বাস করি, আল্লাহ তাআলা জানাচ্ছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন নারী হোক আর পুরুষ হোক, যারা এই নেক আমল করে, ভালো কাজ করে ঈমানের সহিত, সে ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহ তাআলা দুনিয়ায় তাদের জন্য শান্তি দান করবেন, রহমত দান করবেন। দুনিয়ার হায়াত জীবনের মধ্যে রহমত বরকত সাকিনাত দান করবেন, হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেদিন প্রতিদান দান করবেন, তারা দুনিয়ায় যে কর্ম করেছে তার থেকে বহু গুণ বাড়িয়ে আল্লাহ তাআলা প্রতিদান দান করবেন, তারা জান্নাত দান করবেন। কি দান করবেন? অনন্তকাল অসীম। আমি আগেই বলেছি, গরিব হোক, দুঃখী হোক, গ্রামের মানুষ হোক, সে বড় মৌলানা হোক আর না হোক, সাধারণ কিতাবানি পড়তে জানেন না, অক্ষর জ্ঞান নেই, তাও যদি আলেম ওলামাদের কথা শুনে শুনে নামাজি হন, রোজাদার হন, পর্দা বহিদা মোতাবেক ছেলে মেয়ে সবাই তিনি চলেন, ইনশাআল্লাহ আপনি জান্নাতি হবেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, এলেম অর্জন করে চললে তাদের ক্লাস হলো ফার্স্ট ক্লাস। দুনিয়ায় পাশ করে 40 নম্বর, 45 নম্বরে 50 নিয়ে, আবার অনেকে 90, 80, 85, 95, এটা দুটোকে একরকম, দুটো পাস একরকম। তাহলে আমরা কি ফার্স্ট ক্লাসের পাস চাই না কোনো রকমের পাস চাই? যদি আপনার সুযোগ থাকে ফার্স্ট ক্লাস পাওয়ার, বা যদি সেই মেধা থাকে, সুযোগ থাকে, কেউ কি ইচ্ছা করে কোনো রকম পাস করার ধান্দা করি? করলে এটা বোকামি হবে না? কাজে আল্লাহ তাআলা আমাদের সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষ আপনারা, আল্লাহ তাআলা আপনাদের অন্য সব জায়গায় তো আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, তবে এই অঞ্চলে আল্লাহ তাআলা এত বৈচিত্র্য নিয়ামত দিয়েছেন যেটা অনেকেই পায় না। সুবহানাল্লাহ। জনসংখ্যার নিয়ামত, অভিশাপ, নিয়ামত অভিশাপ। মুসলমানেরা কি বিশ্বাস করো? অভিশাপ না নিয়ামত? এখানে বলছেন নিয়ামত, আর বাইরে গিয়ে বলেন তো অভিশাপ, জনবিস্ফোরণ করছে। নাউযুবিল্লাহ, ওই বাচ্চা এখানে বিস্ফোরণ। আল্লাহ হেদায়েত করুক। হ্যাঁ, আল্লাহ তাআলা হিউজ জনসংখ্যা দিয়েছেন, যেটা একটা বড় নিয়ামত। যদি প্রপার ইউটিলাইজ করা হয়, সোনার বাংলা হতে দেরি লাগবে না। সুবহানাল্লাহ বলেন, কথা ঠিক না ঠিক? কিন্তু প্রপার ইউটিলাইজ নেই। আল্লাহ হেদায়েত করুক। আরেকটা হলো জমি উর্বর, কথা ঠিক কিনা? জমির উপরে উর্বর, নিচে খনিজ সম্পদ। সুবহানাল্লাহ। ষড়ঋতুর দেশ, এর থেকে বড় নিয়ামত আর কিছু নেই। আর আলহামদুলিল্লাহ, মসজিদ মাদ্রাসার অভাব নেই, নামাজ পড়লে কোনো বাধা নেই, আলহামদুলিল্লাহ বলেন। দাড়ি জোবা নিয়ে ঘুরলে আলহামদুলিল্লাহ, সাময়িক কোনো সময় কিছু সমস্যা হলেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। কিন্তু বাংলা একটা প্রবাদ বাক্য বলে যায়, সুখে থাকলে কি যেন হয়, আপনাদের ভালো না বলা হয়, সুখে থাকলে কি হয়, আল্লাহ তাআলা এত সুখ নিয়ামত দিয়েছেন, আর শেষ পর্যন্ত আমাদের এই পরিণতি আগার হচ্ছে। আমরা চাই দোকানে আড্ডা মারছি, ছেলে মেয়েরা বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, এরপরে চুপচাপ বসে বসে বলছি বেকার, কাজ নেই, কাজ আবার নেই। কত বড় বড় কোম্পানি লোক খুঁজে পায় না,
আর আমাদের যুবকরা বলে আমাদের কাজ নেই। তোমার যোগ্যতা নেই সেজন্য তো তোমার কাজ নেই। যোগ্য লোক কখনো বেকার থাকে না, যোগ্য লোক কখনো। তো তুমি কাজ জানো না তো বেকার হবে না তো কি হবে? তুমি হয়তো কিছুই করতে পারো না, সেজন্য বেকার হয়ে ঘুরে বেড়াও। তুমি কাজ শেখো, হালাল রুজি করার চেষ্টা করো, দেখবে তুমি বেকার থাকবে না, কাজ একটা থাকবে। ভালো বলে ওই বেকার থাকবে বলেই তো এটাই তো মানে বড় বড় নেতাদের চালাকি তো এখানে, যে যুবক শ্রেণীদেরকে এমনভাবে শিক্ষা দেবে সে মনে করবো আমি শিক্ষিত, সার্টিফিকেট দেয়, আসলে অযোগ্য, যাতে করে এদেরকে ওদের কথায় 500 টাকা দিয়ে মারামারি করে গরিবে বাজানো যায়। এই হলো ধান্দাবাজি। এই জন্য আপনার মানে মুরব্বীদেরকে বলবো, ছেলে মেয়েদেরকে যোগ্য সন্তান বানান। বিশেষ করে টেকনোলজিক্যাল ব্যাপারে তাদেরকে ভালো শিক্ষা দেন, সাথে সাথে দিন শিক্ষা দেন। দিনের সাথে বাস্তব ভিত্তিক শিক্ষা যদি জুড়ে যায়, তার দুনিয়াটাও কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে। সকলে বলে সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আবার দিন বাদ দিয়ে যদি শুধু নাজমুল টাইপ দেওয়ার বিদ্যা শেখান, এদিকে নাজমুল টাইপ হবে দুনিয়া, কিন্তু আখিরাতে নাজমুল কি লাগবে, সেটা যেন না হয়, সেটা যেন না হয়। যাই হোক, আপনারা এরপরে বিরক্ত হবেন, গালাগালি করবেন সম্ভবত। আমি আর কথা বাড়াচ্ছি না। আসুন আমরা তওবা করি, ইস্তেগফার করি। মুসাফির হালতে আমরা আছি, আল্লাহ তাআলা আমি নিজে সহ সকলেই ক্ষমা চাইব, তওবা করব। সকলেই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ তাআলা, আমি সকল গুনাহ হতে, শিরকি বিদআতি, জানা ওয়াজানা, সগীরা কবিরা, ছোট বড়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহ হতে তওবা করছি, তওবা করছি, তওবা করছি।